রাতের অন্ধকারে ফের চুরির তাণ্ডব আমবাসা বাজারে। প্রায় 10 থেকে 12টি দোকানে শাটার ভেঙে সর্বস্ব লুটে নেয় চোর চক্র। ঘটনা তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে, কিন্তু আসল নাটক শুরু হয় যখন ধৃতদের পুলিশ থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হতে মেজাজ হারায় সুরুচ্চ বণিক। শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের সরাসরি প্রাণনাশের হুমকি দেয় এই সন্দেহভাজন যুবক। পুলিশের উপস্থিতির তার এই উদ্ধতা দেখে হতবাক আমবাসার সাধারণ মানুষ। আইনকে তোয়াক্কা না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের এই চেষ্টায় ক্ষোভ বাড়ছে জনমনে। প্রশ্ন উঠছে, পুলিশের হেফাজতেও একজন অভিযুক্ত কতটা বেপরোয়া হলে এমন হুমকি দিতে পারে? চুরির কিনারা করতে পুলিশ তদন্ত শুরু করলেও প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের হুমকি দেওয়ার এই ঘটনা আমবাসায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত সুরুচ্চ বণিকের বিরুদ্ধে পুলিশ নতুন করে কোনো ব্যবস্থা নেয় কিনা এখন সেটাই দেখার। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি মনীষের কাছ থেকে। তোমার কাছে জানি কালকে যে রাতে বেলা ঘটনাটা ঘটেছে এই বিষয়ে তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো। হ্যাঁ, বলছিলাম যে গতকালকে আমরা আমবাসা এলাকায় বিভিন্ন এলাকায় আমবাসা বাজার একটা আছে, একদিকে টাউন আমবাসা টাউন হল এলাকায় 6টি দোকানে চুরি হয়েছে। হ্যাঁ, এবং আমবাসা বাজার আরো 6টি দোকান চুরি হয়েছে। তারপর আজকে সকালবেলা আমবাসা পুলিশ স্টেশন থেকে সার্চ করে তো 6 জনকে নিয়ে সন্দেহমূলক ভাবে, তারপর থানা নিয়ে যাওয়ার পরে আমরা নিউজ কভারেজ করি। আমরা নিউজ কভারেজ করার পরে দেখা যায় থানা যাওয়ার পরে আমরা গেলাম। যাওয়ার পরে নিউজ কভারেজের জন্য আমি বাইরে এসেছিলাম। আমার সাথে ছিল আমার কলিগের সাথে ফটো তোলার জন্য আমরা নিয়েছি পুলিশের সাথে কথা বলে। তখন সময় এক চোরের দল বা ড্রাগস পেটলার তারা হঠাৎ করে পুলিশের সামনে কলার ধরে ধাক্কা মেরেছে আমাদের কলিগকে। তার সঙ্গে সঙ্গে আমি হঠাৎ করে ঢুকে যাওয়ার পরে আমি ক্যামেরা করবার সময় আমার সাথেও পেছনে বলেছে আমাদেরকে মার্ডার করে দেবে, সামনে এখান থেকে বার হলে আমি যদি বার হয়ে যাই তোমরাকে দেখে নেবো, মার্ডার হয়ে যাবে। তারপর আমরা পদক্ষেপ নিয়েছি, এইচডিপি স্যার সাথে কথা বলেছি। এইচডিপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে, ঠিক আছে এটা একটু কন্ট্রোল করো, তাহলে আমরা একটা ডিসিশন নিচ্ছি, তাকে ছাড়া হবে না প্রতিবেদন। তাহলে আমরা বলেছি যে স্যার দেখেন আমরা লাইব্রেরিটি কে নেবে, আমাকে এমন ভাবে কোনোদিন এরকম হুমকি দিয়েছে না থানার ভিতরে, এটাই ফার্স্ট টাইম বলেছি। তার জন্য তারা বলেছে। তাহলে আমরা বলেছি যদি অতি সত্যি যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাবো, ধর্ণা হয়ে যাবো বলেছি। অন দা ওয়ে আমরা পুরা রাস্তার মেইন রোড, পুরা আমবাসা কমলপুর সড়ক এবং আসাম আগরতলা সড়ক আমরা সাংবাদিক আমবাসা থেকে পৌঁছে যাবো। বারবার প্রতিনিয়ত জায়গায় ভিডিও কভারেজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, এবং সেই বিষয়ে তোমার কি মতামত? সেই বিষয়ে দেখুন, আমরা সাংবাদিক করতে গিয়ে যদি এরকম হয় তাহলে কি আমরা পুলিশের ভিতরে একদম স্টেশনের ভিতরে পুলিশ ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু সাংবাদিকের কোনো আমি কি বলবো, আমি বলতে পারছি না। আমার মাথাটাও অত হচ্ছে না। তার জন্য আমি পরে বলবো, আমি একটু মাথাটা খারাপ হয়ে রয়েছে, তার জন্য আমি আর কিছু বলতে পারছি না আর কি। 10টি থেকে 12টি দোকানে যে চোর চক্র চুরি করেছে, এখানে কি প্রশাসন থেকে এখন পর্যন্ত গিয়েছে, দেখা করেছে তাদের সাথে? দেখা করেছে সব জায়গা দিয়ে তদন্ত করে সার্চ করছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, সবকিছু করেছে। একটা গ্যাং হিসেবে তৈরি হচ্ছে, ড্রাগস পার্টি এবং পেটলার পার্টিও সঙ্গে রয়েছে, এবং তার সাথে বড় গ্যাং জড়িত রয়েছে, এমন একটা সোর্স বের হয়েছে। ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4 bosorong wi lukurog Maharajani tuijul mongbai je chung titi edisi salok tongmanno loge roi tongbai mani bagai jo tono kha kaham tei khulumaya pharu lekhe hambai chung